এরপর আসো লার্ন ফ্রম মিস্টেক্স। তোমার যদি কোচিংয়ে কন্টিনিউয়াসলি নাম্বার কম আসতেছে, ধরো তুমি পরীক্ষায় আউটপুট ভালো পাইতেছো না, তাহলে এক কোশ্চেনগুলো নিয়ে বসে আগে দেখ যে ভাই কী কী ভুল করলাম, ম্যাথগুলো কেন কাটা গেল, কী জায়গায় আমি কি ক্যালকুলেশন মিস্টেক করছি, নাকি পরীক্ষা হলে ম্যাথটা পারি নাই, নাকি থিওরি ভুল লিখছি, নাকি টিচার ইচ্ছা করে নাম্বার কমাই দিছে, নাকি কোশ্চেনটাই জারুয়া ছিল, কোশ্চেনটাই খুব খারাপ। মাঝে মধ্যে তেমন হয় যে কোশ্চেনটা খুব শিট, এই শিট কোশ্চেনে কেউই নাম্বার ভালো পায় না। এরকম অ্যানালাইজ করে প্রিভিয়াস মিস্টেকগুলো দেখ যে আমি এগুলো পড়ি নাই, অথবা ইম্পর্টেন্ট টপিক সব বাদ দিয়ে গেছি, অথবা বেশি দাগায় ফেলছি এই জন্য মাইনাস খাইছি। অ্যানালাইজ করে নিজেকে অ্যানালাইজ করতে হবে। তো এখন ধরো কেউ সূত্র ভুলে যায়, কেউ ক্যালকুলেশন মিস্টেক করে, কারো ইনফরমেশনই মনে থাকে না, আর কেউ পড়েই নাই। চারজনের তো এক্সামে নাম্বার তোলার জন্য সেম প্রস্তুতি না, সেম সলিউশন না, এটা বুঝতে হবে। লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। এরপরে আসো মার্ক ভার্সেস ফল্ট কাউন্ট। তুমি পরীক্ষার হলে কত মার্ক পাইতেছো, বিশেষ করে অ্যাডমিশন টাইমে কোচিং সময়ে, বা তোমার মার্ক দুই জায়গায় শুধু কাউন্ট হবে যে কত পাইছো। এক হলো এইচএসসিতে কত পাইছো, দুই হলো মূল ভর্তি পরীক্ষায় কত পাইছো। এর আগে যত এক্সাম, এগুলোতে মার্কের দিকে ফোকাস করবা না। মার্ক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করবা, বাট সেটার বাইরে প্রতিটা এক্সামের পরে মার্কের দিকে আগে না দৌড়ায় দেখবি যে কী ভুল করলি। কেন আমি 85 পাইলাম, 85 ভালো মার্ক, ঠিক আছে, 15টা কী কী মিস্টেক করছি। এই এক্সামগুলো দেওয়ার মূল রিজন কী থাকে, যাতে ফাইনাল এক্সামে যায় এই ভুলগুলো না হয়। সবগুলো ফল্ট নিয়ে বসো। যখনই খাতা দিবে, খাতার জাস্ট নাম্বার SMS টুং করে একটা SMS আসলো, ওই দিয়েই শেষ, এই দিয়ে এক্সাম শেষ না। কি ভুল করছি, কি কারণে MCQটা গেল, কি কারণে ম্যাথটা পারি নাই, কি কারণে কোশ্চেনটা আমার কাটে দিল, ও 10 পাইলে আমি 4 পেলাম কেন। অ্যানালাইজ করো, অ্যানালাইজ করে ফল্ট থেকে শিখো। মার্ক ফোকাস না, আমাদের ফল্ট কাউন্টটা ফোকাস, যে ফল্টগুলো ঠিক করতেছি কিনা প্রতিটা এক্সামের পরে। দেখবা ডে বাই ডে গ্র্যাজুয়ালি তুমি ভালো করবাই। সবশেষে আর একটা কথা, লাস্টে একটা কথা বলে দিই। অনেক পরিশ্রম করতেছে, আউটপুট পাচ্ছি না, সিম্পল একটা অ্যান্সার শুনবা, এগুলা কিচ্ছু লাগবে না, আর বাকি সব কথা বাদ। ওয়ার্ক হার্ডার, ওয়ার্ক হার্ডার। অনেক সময় নিজের কাছে মনে হয় বিশাল বড় বাল ফেলাই দিছি, আলটিমেটলি কোনো বালই ফেলাই নেই। পরিশ্রমের কোনো সীমা নাই। যদি 2 ঘন্টা না পড়া হয় 4 ঘন্টা পড়তে হবে, 4 ঘন্টা না হলে 8 ঘন্টা, 8 ঘন্টা না হলে 16 ঘন্টা, 16 ঘন্টা না হলে 18 ঘন্টা। দুনিয়াতে তোমার চেয়ে পরিশ্রমী মেলা মানুষ আছে, এন্ড তোমার এটা সম্বন্ধে কোনো আইডিয়াও নাই। মনে রাখবা, নো ম্যাটার হাউ হার্ড ইউ ওয়ার্ক, দ্যার ইজ সামওয়ান এলস ওয়ার্কিং হার্ডার দেন ইউ। সো বি দ্য হার্ডেস্ট ওয়ার্কার ইন দ্য রুম। এই মেন্টালিটি নিয়ে আগাবা। ভাই 4 ঘন্টা পরে মার্ক কম আসছে, কেন 4 ঘন্টা পরে মার্ক কম আসলো? 6 ঘন্টা পরের এক্সামে তুই 10টা কোশ্চেন সলভ করে গেছিলি আগে, এবার তুই 20টা কোশ্চেন সলভ করে যা। আগের বার তুই হইলো গিয়া 6 ঘন্টা পরে পারিস না, এবার তুই 8 ঘন্টা পরে দেখ। একটা বই একবার শেষ করে দিয়েছিস, ম্যাথ পারিস না, 2 বার শেষ কর, 3 বার শেষ কর, 16 বার শেষ কর, তারপর দেখ না আউটপুট আসে কিনা। আগের থেকে ব্যারিয়ার দিয়ে দেয় যে ভাই 6 ঘন্টা পড়ছি, হয় নাই, মোর মন খারাপ। আরে 6 ঘন্টা পরে কিছুই হইতে পারে না, হইতে পারে তুমি ডাম, তুমি বোকাচোদা, তোমার ব্রেনে বুদ্ধি কম, তাতে কি হয়েছে? তোর যদি 6 ঘন্টা না লাগে, হয় পড়বে 6 ঘন্টা, আমি পড়বো 12 ঘন্টা। আয় দেখি এবার, আয় তুই জিমে যাবে একদিন, আমি যাবো জিমে 4 দিন, প্রতিদিন আমি প্রতিদিন যাবো, দিনে 2 বেলা করে যাবো, আয় দেখি এবার। এই মেন্টালিটি নিয়ে আগাবো। আর